हेलो गाइस, वेलकम टू आवर चैनल इंडियन आर ब्लॉग्स। तो चलুন শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমি আছি এখন হচ্ছে কেতুগ্রাম 2 নম্বর ব্লক। আর ব্লকের আমি আছি বিরাহিমপুর গ্রামে। এখানে একটা মন্দির লক্ষ্য করলাম এবং মন্দিরটি হচ্ছে গ্রামের প্রায় শেষ প্রান্তে। এদিকে মাঠ লাগোয়া, তো একদম মাঠের পুরো শেষেই একদম এই সামনেই এই মন্দিরটি অবস্থিত। এটা অনেক পুরনো মন্দির এবং গ্রামবাসীরা এই মন্দির নির্মাণ করেছিলেন। তো আপনারা চাইলে আসতে পারেন। এইটা আমি লোকেশনে দিয়ে দেবো, আমি ডিসক্রিপশন বক্সে নিচে চেক করে নিতে পারবেন, আমরা দিয়ে দেবো এর লোকেশনটা কোথায়। তো আমি একটু বলে রাখি, এটা হচ্ছে গঙ্গাটিকুড়ি স্টেশন থেকে আপনার টোটো করে যদি বিরাহিমপুর আসেন এবং বিরাহিমপুর গ্রাম থেকে হাঁটা পথে হয়তো খুব জোর 500 মিটার এই মন্দিরটি হচ্ছে মা কালীর মন্দির। তো আমি আপনাদের দেখাবো ভিতরটা গিয়ে যে কীরকম। আর পুরো নিরিবিলি, মানে স্তব্ধ, এখানে পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা। পরিবেশটা কীরকম দেখো, চলুন। এই যে এখানে এটা পাকুড় গাছ, আর পাকুড় গাছের মধ্যেই এগুলো পুজো করা হয়। এই মা খুব জাগ্রত। সকলেই দেখেই প্রণাম করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালী। এখানে মায়ের কোনো মূর্তি নেই বা প্রতিমা নেই, এইখানেই পাকুড় গাছের মধ্যে পুজো হয়। এখানে একটা বসার জায়গা আছে, আর এই জায়গাটা হচ্ছে এখানে খালি যে জায়গাটা পড়ে আছে। অনেক জায়গায় দেখেছেন যে অনেক জায়গায় মারা গেলে ঠাকুর স্থানে নামায় না, কিন্তু এখানে নামায়, মানে ঠাকুর মন্দিরে নামায়। এই জায়গাতে ঠাকুর মন্দিরে যারা মারা যায় তাদেরকে একবারে গ্রামের লোক এই মন্দিরে নিয়ে আসে এবং জল পড়লে তখন এখানে নামিয়ে রাখা হবে। এবং প্রসাদ, মায়ের উদ্দেশ্যে যে কেউ প্রসাদ দিতে চাইলে এখানে এই প্রসাদের মানে খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে একটা ঘর আছে, এই ঘরটা মানে মায়ের সরঞ্জাম রাখার জন্য এই ঘর। মায়ের আর এক নাম রক্ষাকালী। ওম কালালবদনাং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মণ্ডমালা বিভূষিতং সদ্যশ্চিন্নশীলः খড়গবামার্ধোর্ধকরাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধার্ধকালিকং মহামেঘো প্রভাং শ্যামং তথা চৈব দিগম্বরিং কণ্ঠাবশক্তো মুণ্ডালি।
যেহেতু গ্রামের প্রায় শেষ প্রান্ত, তো এখানে যারা যারা চাষবাস করে মানে মাঠের ধার, তো এবার মাঠের ধারে যারা যারা চাষ করতে আসে, পেছনে দেখতে পাচ্ছেন ট্রাক্টর রাখা আছে। তো যারা যারা এখানে চাষবাস করে তারা এখানে রোদ গরম, এই রোদ গরম বুঝতেই পারছেন, এই রোদ গরমে একটু জিরিয়ে নেওয়ার জন্য মাঠে এই ট্রাক্টর রেখে দিয়ে, কেউ নিজের কোদাল, নিজের যে চাষাবাদের যে সামগ্রী সেসব রেখে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসে থাকে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, কারণ এরকম খোলামেলা জায়গা তো আর পাওয়া যাবে না। আর এইরকম যে মনোরম আবহাওয়া, ওয়েদার, আর তাছাড়া এই যে গাছপালা যে একটা মায়া, এই একমাত্র এইসব জায়গায় এলে তবেই আপনারা টের পাবেন। তো এই মন্দির বা পীঠস্থানগুলো তুলে ধরার আমার কোনো উদ্দেশ্য নেই বা কোনো রকম সদিচ্ছা সেরকম কিচ্ছু নেই। একটাই উদ্দেশ্য বা একটাই আমার ইচ্ছা বা একটাই আশা যে আপনারা সবাই মিলে এইসব জায়গাগুলোয় যান, তাহলে ওখানে যে একটা মা বসে আছে না, উনি খুব খুশি হবেন আর আমিও খুব খুশি হব। যদি আমাকে ট্যাগ করেন আমিও খুব খুশি হব। এই বলে আমার ব্লগটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিচে যে লাল বাটনটি আছে না, ওটাতে আপনারা যেটা খুশি মেরে বাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।